আজকে সন্ধ্যাবেলা বানিয়েছিলাম একটু নুডলস, তো ভাবলাম সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর এটা ভীষণই একটা হেলদি খাবার, কেন কি এই নুডলসটা ছিল আটার, ময়দার ছিল না। তো সেজন্য আর আমি এটার মধ্যে প্রচুর পরিমাণে ভেজিস দিয়েছিলাম, মানে শীতের সবজি যেগুলো ঘরে অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়ে আমি আজকে নুডলসটা করেছি। তো ফার্স্টে আমি সবজিগুলো ভালো মতো ধুয়ে তারপর চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করে আমি আস্তে আস্তে করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো দেওয়াতে মানে দেখতেও বেশ কালারফুল লাগছিল ব্যাপারটা। তো যাই হোক, সব সবজিগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দিচ্ছি, আর আমি অল্প অল্প করে নেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ে লেগে না যায়। তো আস্তে আস্তে করে সব সবজিগুলো এভাবে দিয়ে দিতে হবে। তারপর এটা একটু লাল লাল করে ভাজা হতে দিতে হবে। তো ভাজা হতে হতেই আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যে যেরকম নুন খায় সে সেরকম স্বাদ মতো নুন দিয়ে দেবে। তো নুন দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু সবজিটা সেদ্ধ হবে, সেদ্ধ হলে তারপর আমরা বাকি জিনিসগুলো এখানে অ্যাড করব। তারপর আমি এখানে অ্যাড করেছিলাম অল্প হলুদ, এটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, আমি অল্প করেই দিয়েছিলাম। তো তারপরে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম, মা বললো একটু চাটা খেয়ে নে, চা করে দিয়েছিল মা অল্প করে। তো চাটা খেতে খেতে আমি আবার একটু চাউমিনটাকে নেড়ে দিচ্ছিলাম, কেন কি না হলে লেগে যেতে পারে, তো সেই জন্য আমি খাচ্ছিলাম আবার এদিকে নেড়েও দিচ্ছিলাম। তো দেখো আমাদের ভেজিসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে বাকি জিনিসগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব। তো আমি যেহেতু এখানে নাড়ছিলাম, তো মাকে আমি বলছিলাম যে তুমি একটু ম্যাগি মশলাটা এখানে দিয়ে দাও। তো ম্যাগি মশলাটা দেওয়ার পর আমি একটু ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেওয়া হবে সয়া সস। তো দেখো আমি এটার মধ্যে এখন সয়া সসটা অ্যাড করে নিচ্ছি, আর সয়া সসটা অল্প পরিমাণেই দেবো। তো এটা দেওয়ার পর আমি ম্যাগি সসও দিয়েছিলাম, কিন্তু সেটা আমি মানে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, ম্যাগি সসও দিয়েছি। তো দেওয়ার পর এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি চাউমিনগুলো সব দিয়ে দেবো, কেন কি এগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দেখো আমি আস্তে আস্তে করে সব চাউমিনগুলো দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প করে নেড়ে দিচ্ছি যাতে করে এটা লেগে না যায়। চাউমিনটা দেওয়ার পর অনেক সময় লাগার সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমি বারবার করে নেড়ে দিচ্ছিলাম যাতে এটা লেগে না যায়। তো এরপর আস্তে আস্তে করে সব চাউমিনগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর দেখো কি সুন্দর কালারফুল লাগছে ব্যাপারটা, মানে এভাবে সব সবজি দিয়ে চাউমিন করলে দেখতে খুব কালারফুল লাগে। তো যাই হোক, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এটা একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হওয়ার পর আমি এটাকে একদম সার্ভ করে দেবো। তো আমার চাউমিন দেখো রেডি হয়ে গেছে, আমি সার্ভও করে নিয়েছি আমি। আর উপর দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে ছড়িয়ে নিয়েছি যাতে টেস্টটা আরও ভালো আসে। তো এটা একদমই একটা হেলদি রেসিপি, তোমাদের যখন বাইরে কিছু খেতে ইচ্ছা করবে তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেতে পারো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো চলো আমি চাউমিন খাই, আর তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো সবাইকে টাটা।